নোয়াখালীর বেগমগঞ্জে বিদ্যালয়ের জায়গা দখল করে সেখানে পাকা দোকান নির্মাণ করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার উপজেলার চয়ানী ইউনিয়নের দোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক কাম নৈশ প্রহরী মোহাম্মদ দাউদ হোসেন ও তার পিতা মোহাম্মদ সিরাজুল হকের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। সরেজমিনে গেলে জানা যায়, বিদ্যালয়ের মূল ভবনের দেওয়াল ঘেঁষে প্রায় ১২ ফিট চওড়া ও ১৫ ফিট লম্বা জায়গা রড, বালি ও সিমেন্ট দিয়ে ঢালাই করে পাকাঘর নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে ফ্লোর ঢালাই ও কলাম তৈরির কাজ শেষ। অবশিষ্ট দোকানের ছাদ ও দেওয়াল নির্মাণের জন্য নির্মাণ সামগ্রী এনে মজুদ রাখা হয়েছে। স্থানীয়রা বলছেন, দোকানটি নির্মাণ হলে পুরোপুরি বন্ধ হয়ে যাবে বিদ্যালয়ের এক পাশের সব কয়টি জানালা। এতে শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার শঙ্কা প্রকাশ করছেন তারা। তাদের অভিযোগ, স্থানীয় একটি রাজনৈতিক দলের নেতাদের ম্যানেজ করেই জায়গা দখল করে সেখানে দোকান নির্মাণের চেষ্টা করছেন অভিযুক্ত ওই ব্যক্তিরা। দাউদ হোসেনের বিরুদ্ধে এর আগেও বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ ছিল। স্কুলের সাথে এই সাইডে স্কুল, এই সাইডে স্কুল, স্কুলের দুজন জানালা বদ্ধ হয়ে গেছে, আমার দুজন জানালা বদ্ধ হয়ে গেছে, আমার টাকার মধ্যে আমি করছি। তারপরে এখন কোনো সময় স্কুলে যদি সংস্কার করানোর প্রয়োজন তা পাইত না, কারণ উনি ওয়াল করতেছে, ইট দিয়ে বিল্ডিং করতেছে, বিল্ডিং করে ফাউন্ডেশন লয়ে উঠেছে, ফিলার করি। কাজ আপাতত আমাদের এই কর্তৃপক্ষ যারা আসছে, নই ভাই সহ, জহির ভাই বা প্রধান শিক্ষক সহ, আমাদের সিদ্ধান্ত হয়েছে মাপ পরিমাপ হওয়ার পর্যন্ত স্কুলের কামটা বন্ধ থাকবে। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা বিষয়টি অস্বীকার করে বলেন, নিজেদের বাড়ির যৌথ মালিকানার জমিতে ঘর নির্মাণ করছেন। আমার এই জায়গাটা হলো যে আমাদের পূর্বপুরুষ আজ হইতে বোধহয় ১০০ উপরে এই জায়গাটা ছিল আমাদের একটা গড়। এখানে অনেক নৌকা যাতায়াত করতো। তারপর যে পাশে আমার একটা স্কুল, আমার কতটুকু জমি নিয়ে গেছে। এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসব ঘটনার দায় নিতে নারাজ। অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে দায় চাপাচ্ছেন ম্যানেজিং কমিটির ওপর। আমার স্কুলের জমির পরিমাণ ৩২%। আমরা অনেক দিন থেকে চাইতেছি আমাদের স্কুলের সীমানাটা নির্ধারণ করার জন্য, কিন্তু ম্যানেজিং কমিটির কোনো সহযোগিতা না হওয়ার কারণে অতীতের প্রধান শিক্ষকরা চেষ্টা করেও এটা সমাধান করতে পারেনি। গত ১৫ দিন আগে আমাদের সহকারী থানা শিক্ষা অফিসার সাহেব যখন আসছে, তখন আমি ওনাকে উদ্দেশ্য করে বললাম যে ম্যানেজিং কমিটির সামনে বললাম যে আমার জায়গাটা আমাকে নির্ধারণ করে দেওয়ার জন্য, কিন্তু আজ পর্যন্ত স্কুলের জায়গাটা এখনো নির্ধারণ করা হয় নাই। অন্যদিকে ম্যানেজিং কমিটির সদস্যরা বলছেন, বিদ্যালয়ে দখলকৃত জমি বুঝে নিতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এ সময় গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে নির্মাণাধীন দোকানের কাজ বন্ধের নির্দেশনা প্রদান করেন কর্তৃপক্ষ। স্কুলের জায়গাটা ৩২ ডিসিম জায়গা আমাদের এখানে সরকারিভাবে স্কুলের রেকর্ড হয়েছে। তো এখন এই ৩২ ডিসিম জায়গা আমাদেরকে বুঝাই দিলে, যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটা আকুল আবেদন যে আমাদের ৩২ ডিসিম জায়গা আমাদেরকে বুঝাই দেন, এরপরে ৩২ ডিসিম জায়গা বুঝাই দিলে দেওয়ার পরে যদি আমাদের বাউন্ডারির মধ্যে কেউ যদি কোনো করতে যায়, কর্মকাণ্ড করতে যায়, তখন আমরা আমাদের দায়িত্ব হিসেবে, আমরা সরকারি দায়িত্ব হিসেবে, সরকার বাহাদুরের একটা বা মন্ত্রণালয়ের একটা দায়িত্ব হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালন করবো। স্কুলের জমি কিংবা সীমানার মধ্যে স্থাপনা নির্মাণ আইনত অপরাধ। কেউ যদি এই অন্যায় কাজ করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করছেন স্থানীয় এই শিক্ষানুরাগী ব্যক্তি। জায়গা কোনো অবস্থাতেই কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কাছে যেতে পারে না। অবশ্যই এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্কুল কমিটির, এবং এটা দেখার দায়িত্ব থানা শিক্ষা কর্মকর্তা এবং সরকারি কর্মকর্তাবৃন্দ। আমরা এই ব্যাপারে সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষণের যতটুকু সহযোগিতার দরকার আছে, আমরা লোকাল রাজনীতি করি হিসাবে বা লোকাল সচেতন নাগরিকরা আমরা সহযোগিতা করবো স্কুলের সম্পত্তি রক্ষার্থে। তবে অভিযোগ পেলে ঘটনাটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বেগমগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। আমার অফিসে এই ধরনের কোনো অভিযোগ অদ্যাবধি আসে নাই। আর যদি এই ধরনের কোনো অভিযোগ আসে, তখন অবশ্যই আমি ব্যবস্থা গ্রহণ করব। তারপর আমি নিজেও দেখব যে আসলে এই ধরনের কিছু হয়েছে কিনা। ঠিক আছে, আপনি যেহেতু আমাকে অবগত করেছেন, আমি বিষয়টা জানলাম, আমি নিজেও দেখব। আমার সরকারি থানায় শিক্ষা অফিসার আছেন, ওনাকেও বিষয়টা দেখতে বলবো। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ডেস্ক রিপোর্ট, নোয়াখালী।